মুখ্যমন্ত্রীর নির্দেশে সুন্দরবনে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছালো নতুন বছরের পুত্রভাষা। লাগাতার বৃষ্টিকে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর জন্য নতুন বস্ত্রের ব্যবস্থা করেছেন বিধায়ক সুকুমার মাহাতো। সন্দেশখালীর বসিরহাটে উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে। আজ পঞ্চমীর দিনে প্রায় 10,000 মানুষ নতুন বস্ত্র পেয়েছেন, যা তাদের নতুন বছরের আনন্দকে দ্বিগুণ করেছে। বিধায়ক সুকুমার মাহাতো এবং ব্লক সভাপতি দিলীপ মল্লিকের নেতৃত্বে বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা সহযোগিতায় সামিল হন। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী পুরুষদের জন্য শাড়ি, ধুতি, পাঞ্জাবি এবং ছোট বাচ্চাদের জন্য জামা প্যান্ট বিতরণ করা হয়। এ ধরনের সহায়তায় প্রান্তিক মানুষের মধ্যে গর্ব অনুভূত হচ্ছে। নতুন বস্ত্র পেয়ে আনন্দিত কৃতজ্ঞ সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আমরা গর্বিত যে আমাদের একটি সহানুভূতিশীল প্রশাসনিক প্রধান আছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। শাড়িতে আমরা খুব আনন্দিত হয়েছি। যে আমাদের মমতা ব্যানার্জি আমাদের যে একটা গরিব মানুষের যে ব্যবস্থাটা করেছেন, তার মধ্যে আমরা খুব খুশি, খুব আনন্দিত। বাচ্চারা পেয়েছে, বয়স্করা পেয়েছে, বয়স্ক বাবারাও পেয়েছে, মানে সবার জন্য কম বেশি করে সবাইকে দেওয়া হয়েছে। এর জন্য আমরা মমতা ব্যানার্জির কাছে গর্বিত। আমার নাম সুজাতা সর্দার। পশ্চিমবাংলার মানুষের জন্য যেমন ভাবেন, তেমনি সন্দেশখালীর মানুষের জন্য ভাবেন। তিনি আমাদের বসিরহাটের অবজারভার মন্ত্রী সুজিত বোসকে তিনি বলেছিলেন যে সন্দেশখালীর মানুষের জন্য পুজোর সময় কিছু নতুন উপহার দেওয়ার জন্য। সেই সঙ্গে আমাদের সন্দেশখালী দুটি ব্লকেই, সন্দেশখালী 1 ব্লকের সভাপতি মিজানুর রহমান, 2 ব্লকের সভাপতি দিলীপ মল্লিক, উভয়েই চেষ্টা করে প্রায় 5,000 মানুষকে 5,000 মহিলাদের শাড়ি, নতুন শাড়ি, ছোট বাচ্চাদের জামা প্যান্ট এবং প্রয়োজনীয় নতুন পোশাক দেওয়া হয়েছে। এবং এটা মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা করেছি। এই প্রোগ্রামটা আপনারা দেখেছেন, এখানে এত ভিড় যে আমরা পা গলানোর জায়গা নেই। প্রায় 5,000 মানুষ শাড়ি, জামা প্যান্ট ইত্যাদি পেয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর যেমন সারা পশ্চিমবঙ্গের জন্য ভাবেন, তেমনি সন্দেশখালীর মানুষের জন্য আলাদা করে ভাবেন। তাই পুজোর সময় তিনি উদ্যোগ নিয়েছেন যে নতুন উপহার, নতুন বস্ত্র দিয়ে মানুষের পাশে দাঁড়াতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, যিনি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং আমাদের বসিরহাট জেলার অবজারভার মন্ত্রী সুজিত বোস, তার পরামর্শে আমরা সন্দেশখালী বিধানসভা জুড়ে, তার মধ্যে সন্দেশখালীর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস অধীন 8টি অঞ্চল তৃণমূল কংগ্রেস আছে। সেই এলাকার দুস্থ যারা গরিব মানুষ, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, তাদেরকে আমরা পূজার সামগ্রী হিসাবে শাড়ি, ধুতি এবং বাচ্চাদের পোশাক তুলে দিচ্ছি। ইতিপূর্বে বিগত কয়েকদিন টানা বর্ষা কৃষকের ফসল ক্ষতি হয়েছে, পুকুর ঘাট ডুবে গেছে। এর মধ্য দিয়ে পূজার আনন্দটা সবার মধ্যে ভাগ করে নেওয়ার জন্য এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই উদ্যোগে আমরা সমস্ত মানুষের সাড়া পেয়েছি। প্রায় 5,000-এর বেশি মানুষ এখানে এসেছে। এই মানুষকে, প্রত্যেকটা মানুষের হাতে কোনো না কোনো কিছু আমরা উপহার তুলে দিতে পেরেছি এবং মানুষ সাদরে সেটা গ্রহণ করছে। আমার মনে হয় মানুষ, আপনারা দেখছেন স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসের এই পুজো সামগ্রী প্রদান, এটাকে তারা সাদরে গ্রহণ করছেন এবং সানন্দের সঙ্গে তারা পুজো কাটাবেন, তাও তারা জানাচ্ছেন। আমরা আশা করব দুস্থ প্রান্তিক মানুষ, গরিব মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে, আমাদের সরকার আছে। আমরাও তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে সেই মানুষগুলোর পাশে থেকে এই শারদোৎসবের আনন্দে সবাই মিলে একসঙ্গে মেতে উঠতে চাই। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে এই শারদোৎসবে আমরা আনন্দ করব। ধর্ম নিজের নিজের উৎসব সকলের, এই মন্ত্র নিয়েই এবং মুখ্যমন্ত্রীর এই কথা নিয়েই, আমাদের দলনেত্রীর এই কথা নিয়েই সন্দেশখালীর সেই সম্প্রীতি, সন্দেশখালীর সেই শান্তি একদম শারদোৎসবে সকলের আনন্দের মধ্যে সেটা প্রমাণ করে দেবে।